হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। তো আমিও খুবই ভালো আছি। আর দেখো কতগুলো কুলেখাড়ার শাক। তো এই শাকটা আমার মা যখন কলকাতা থেকে আসে তখন নিয়ে এসেছিলো এখানে। দেখো এই শাক খেয়েছিলাম ওপরের দিকটা, খেয়ে আর নিচের গোড়া লাগিয়ে দিয়েছিলাম টবের মধ্যে। দেখো সেই থেকে কত শাক হয়েছে। আর তো আজ বানাবো কুলেখাড়ার শাকের বড়া। তো ভিডিওটা দেখতে থাকো। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও প্লিজ। তো ভিডিওটা দেখতে থাকো সবাই শেষ অবধি। দেখো কুলেখাড়া শাকটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে দেখো এখানে সেদ্ধ হয়ে গেছে। তো 1 গ্লাস জল বার করে সেদ্ধ জলটা রেখে দিয়েছি, ওটা পরে খাবো। তো এটা দেখো বেসন দিলাম, সেদ্ধ শাকের মধ্যেই বেসন দিয়ে দিচ্ছি। এবার দেখো জিরে দিয়েছি, জিরে আর হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। তো এবার লবণ দিয়ে দিলাম, দিয়ে এবার ভালো করে এটা হাতে করে মাখিয়ে নেব। ভালো করে শাকের সাথে মাখিয়ে নেব। তো এই শাকটা খাওয়া কিন্তু অনেক উপকার শরীরের পক্ষে। তো আমি এই শাকটা রোজ সকালবেলা করে খাই, কাঁচাই তুলে খাই সব। আর আজ বানাচ্ছি বড়া। দেখো পুরো বেসনের সাথে মানে ফেটে নিয়েছি। তো এখানে আমার কড়াইতে তেলও গরম হয়ে গেছে। তো এবার দেখো আমি দিয়ে দেব। দেখো দিতে আরম্ভ করে দিয়েছি। তো আমার মাঝে মাঝে ইচ্ছা হলেই আমি এরকম গাছ থেকে তুলে নিয়ে বড়া করে খাই। আর রোজ তুলে এমনি কাঁচা খেয়ে নিই। সেদ্ধ করে আমার খুব একটা ভালো লাগে না খেতে, তার জন্য আমি কাঁচা খাই। দেখো বড়াগুলো সব ভাজা হয়ে গেছে আর কত সুন্দর একটা একটা আলাদা হয়ে গেছে। দেখো কত সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এটা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আমরা ভাত দিয়েও খাই, এমনি শুধুও খাই। তো দেখো বড়াগুলো আমি এবার একটা একটা করে তুলে নিচ্ছি। তো আবারও দিয়ে দিয়েছি যেটুকু ছিল। দেখো কেমন সেটে সেটে আছে, আমি ছাড়িয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে। খুন্তি দিয়ে ছাড়িয়ে নিচ্ছি, দেখো কত সুন্দর ছেড়ে যাচ্ছে। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খেয়েও অনেক ভালো লাগবে। দেখো আমার সব বড়াগুলো তৈরি হয়ে গেছে। দেখো সবগুলো ভাজা হয়ে গেছে। তো ভিডিওটা তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো।